হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি। দিন তো ঘোরাঘুরির ভিডিও অনেক হলো, আর ঘোরাঘুরির মধ্যে দিয়ে তো আর দিন কাটে না। যাই হোক, আজকে কিন্তু সারা দিনের একটা ভিডিও শেয়ার করব। আর আজকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, সকালে উঠে আগে স্নান টান করে নিয়েছি। আর এখন বাইরে কলপাড়ে এসে বসেছি। এখানে অনেক জামা কাপড় ভিজিয়েছি, সঙ্গে আবার প্রচুর শাক। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এখানে কিন্তু কচুর শাক গামলার মধ্যে ভালো করে কাপড় দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আর এই গোড়াগুলো পরে কাটবো, মানে এর সাথেই দেব। মানে এইগুলো তো আরও বেশি নোংরা, তো কচুর শাকগুলো কাটা হয়ে গেলে তারপরে এইগুলো কাটবো। আর এই দেখো জামা কাপড় ভিজিয়েছি, অনেকগুলোই জামা কাপড় আছে, সব কটা কেচে দেবো। হয়ে গেছে ওই যে টেবিলের উপরে দেওয়া, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোন বলতে ছাদ। আর এখন এইগুলো কেটে রান্না বসাবো, আর এই কাছাকাছিগুলো করব, করে কিন্তু দোকানে চলে যাব। তাহলে তোমরা সাথে থেকো, ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে। আমি কিন্তু কচুর শাকটা কড়াইয়ের নিচে একটুখানি জল দিয়েছিলাম, দিয়ে তার উপর কচুর শাকটা দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো দেব। এমনি চিংড়ি মাছ টিংড়ি মাছ কিছুই দেব না। কিন্তু কি বলো তো, একপাশে কচুর শাকটা বসিয়ে দিয়েছি, কচুর শাকটা কমতে থাকবে, তারপরে ওদিকে আবার পেঁয়াজ রসুন সব ভেজে তারপরে কচুর শাকের মধ্যে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এমনি এই কচুর শাকগুলো এত মিষ্টি না খেতে, আমরা এগুলো প্রচুর খাই আর খুবই ভালো লাগে। বেশি কিছু দরকারও হয় না রান্না করার, শুধু নুন হলুদ দিয়ে রান্না করলেও এটা অনেক সুন্দর লাগে। এবার দেখো একটু নুন হলুদ দিয়ে দিলাম যাতে কচু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে কিন্তু বসিয়ে দিয়ে আমি কিন্তু অন্য কাজগুলো করে নিলাম। কাচাকুচি আমার যত কাচাকুচি ছিল সব কিন্তু করে নিলাম, এরকমভাবে বসিয়ে দিয়ে এটা কমতে থাকুক। মানে কচু শাকটার মেন হচ্ছে কচু শাকটা কমে বেশ টেনে টেনে যাবে, তাহলেই বেশ খেতে ভালো লাগবে। আর এই দেখো আজকে যেহেতু অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কিন্তু কেচে দিলাম সকাল সকালই, কেননা যা রোদ্দুর ওঠে। আর বিকেলবেলাও মাঝে মাঝে কাচাকুচি করি, কিন্তু বেশিরভাগই সকালবেলাটাই সব কাজ আমি করে রাখার কথাই ভাবি, কেননা সকালবেলাটা সব কাজবাজ হয়ে গেলে তাহলে সারা দিনটা বেশ একটু ফ্রি ফ্রি মনে হয়। আর অন্য অন্য কাজগুলোও করা যায়, যেমন একা হাতে সব সংসার সব কিছু করতে গেলে কাজবাজগুলো, ঘরের কাজবাজগুলো একটু সকাল সকাল যদি করা যায় তাহলেই ভালো হয়। যেমন বাজার করা, ছেলেদের নিয়ে স্কুলের ব্যাপার থাকে, এই ধরো কিছু জামাকাপড় কেনাকাটা থাকে, আমার দোকান আছে, মার্কেটে যাওয়া থাকে। তার জন্য সকাল সকালই ঘরের কাজবাজগুলো সকাল সকাল করে নিলাম, ব্যাস হয়ে গেল। এইভাবে চলতে থাকবে আর কি সারাদিন। আর যারা আর কি ভিডিও করে দেখি, অনেকেই ভিডিও করে, মানে সত্যি ভিডিও করাটা এতটা কষ্টের জিনিস, যারা ভিডিও না করে তারা জানতে পারবে না। সে ছোট ক্রিয়েটার হোক কিংবা বড় ক্রিয়েটার হোক, ভিডিও করাটা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার। একটা মানুষের দিন মানে দৈনন্দিন জীবনের সব কাজকর্মের সাথে তারা ভিডিওটাও করছে, এটা কিন্তু খুবই কষ্টকর। আমি যেরকম, যাই হোক, যেরকমই ভিডিও করি না কেন, মানে মাঝে মাঝেই ভাবি যে রোজ ছাড়বো, আবার রোজ ছাড়া হয় না। এই দেখো আমি কাস্তে কাস্তে উঠে গিয়ে আবার একটু কচু শাকটা নাড়া দিয়ে আসলাম। তারপরে কিন্তু এই যে জামা কাপড় শুকা দিতে চলে আসলাম। যাই হোক, আমি কিন্তু ভাবি ভিডিও রোজ ছাড়বো, রোজ কিন্তু ছাড়া হয় না, কাজের চাপে অনেক সময় কিন্তু হয় না। কিন্তু কিছু কিছু ক্রিয়েটার আছে যারা রোজ ভিডিও করে ছাড়ে, তাহলে কতটা কষ্ট, কতটা স্ট্রাগেল তারা করে, সেই হিসাবে আমরা কিছুই না। যাই হোক, অনেকে কিন্তু কমেন্ট করে অনেক উল্টোপাল্টা, অনেক বাজে বাজে মন্তব্য করে, ভাবে মনে হয় কোনো কাজ কাম নেই, এরা শুধু ক্যামেরা একটা ধরে ভিডিও করতে থাকে। কিন্তু তা না, প্রত্যেকটা কাজ করার সাথে সাথে সেগুলো যদি ভিডিওতে ক্যাপচার করা হয় সেটা কিন্তু অনেক কঠিন। আর এই দেখো কথা বলতে বলতে আর ওদিকে কাছাকাছি করতে করতে আমার কচুর শাকটা কিন্তু অনেকটাই টেনে গেছে। তারপরে কিন্তু আমি সব কিছু কেটে টেটে, তারপরে সবজি টবজি কেটে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখছিলাম। আর কচুর শাকটা আর এবেলা রান্না হবে না, সকালবেলাটা এরকমভাবে কমিয়ে রেখেই কিন্তু আমি দোকানে চলে যাব। তারপরে কিন্তু আমি এসে পুরো রান্নাটা কমপ্লিট করব। আমার ডেলি এরকমই হয়, সকালবেলা অর্ধেকটা কাজ হয় আর অর্ধেকটা কাজ কিন্তু আমি দোকান থেকে এসে করি। আর কর্তামশাইকে ডাকলাম ভাত খাওয়ার জন্য, তারপর আবার ফোন আসলো, আবার নিচে চলে গেল দোকানে। তারপরে কিন্তু এসে আবার ভাত খেতে বসে পড়লো। আর সেদিন কিন্তু আমাদের ছিল পান্তা,
মানে কর্তামশাই নিজেই বলেছিল যে গরমে কিন্তু সপ্তাহে 1-2 দিন করে কিন্তু পান্তা খাবো, ওই জন্য পান্তা ভাত দিলাম, সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে ভালো করে মাখালো, মাখিয়ে কিন্তু আমাকেও কিন্তু দিয়ে দিল, মানে খাইয়ে দিল আর কি। তারপরে কিন্তু দেখো আমি দোকানে চলে এসেছি, আর দোকানে কিন্তু এসে বেশি একটা ভিডিও করা হয় না, কারণ লোকজন থাকে, তার মধ্যে ভিডিও করতে আমার একটু কেমন একটু লাগে। আর দোকানেও অনেক কিছু গোছানো গাছানোর ব্যাপার ছিল, কারণ প্রত্যেক রোজ না গুছিয়ে রাখলে না দোকানটা পুরো ছড়িয়ে যায়, যখন কাস্টমার আসে তখন তো আর গোছানোর দিকে মন থাকে না, তাড়াহুড়ো বেঁধে যায় দেওয়ার জন্য। তারপরে দিনের বেলাটাই আমি একটু গোছাই, কেননা সন্ধ্যাবেলার দিকে কাস্টমারের চাপটা একটু বেশি থাকে তার জন্য। আর এখানে আমি অল্প করে একটু ভিডিও করে নিয়েছিলাম, তারপরে কিন্তু কর্তামশাই আসলো দোকান বন্ধ করার জন্য, কারণ আমাকে দোকান বন্ধ করা আর দোকান খোলা এই দুটো ডিউটি কিন্তু কর্তামশাইয়ের থাকে। কর্তামশাই যদি না আমাকে সাহায্য করতো আমি কিচ্ছু করতে পারতাম না জীবনে, কিচ্ছু করতে পারতাম না, আমার দ্বারাই কিচ্ছু হতো না। আমার কর্তামশাই সবসময় আমার সাথে থাকে বলেই আমি কিছু অন্তত করতে পারি। তারপরে দেখো ছেলেদের নিয়ে কিন্তু দুপুরবেলা এই যে খেতে বসে গেলাম, আর এইটা হচ্ছে আমার সেই কচুর শাক, মানে যেটা আমি দুপুরবেলা ঘরে এসে আবার সুন্দর করে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি ভেজে আর জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে একসাথে নাড়িয়ে বেশ একটু মানে টাইট মতো একদম শুকনো করে নিয়ে তারপরে কিন্তু খাচ্ছি। তার সাথে কিন্তু আমার আর মাছও ছিল রান্না। আর মাছটা দেখো কীরকম রান্নাটা হয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই যে ছেলে বসে পড়েছে স্কুল থেকে এসে খেতে, আর আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দুপুরবেলা দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে ছোটো ছেলে ঘরের খাটটাও কিন্তু দেখো অনেকটা রেডি হয়ে গেছে, আর এইটা রেডি করছিল সেটাই কিছুটা ভিডিও করে রাখছিলাম। তাহলে দেখো সারাদিন কিন্তু আমাদের অনেক রকম কাজ থাকে, তার মধ্যেও আমরা চেষ্টা করি ভিডিও করার। তাহলে তোমরা অবশ্যই বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো।